একটা নতুন প্রজেক্ট ইনস্টল করা আছে, এইটা নিয়ে আজকে আমরা একটা ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট মানে কয়েকটা পেজ থাকবে, মেনু থাকবে, সেই মেনুতে ক্লিক করে আমরা বিভিন্ন পেজে যেতে পারবো। এর আগে আমরা কি করছিলাম, খালি কম্পোনেন্ট বানাইছিলাম। যেই কম্পোনেন্টগুলো আমরা ম্যানুয়ালি মানে প্রোগ্রামে গিয়ে চেঞ্জ করে করে বিভিন্ন কম্পোনেন্ট লোড করে দিছিলাম। ডাইনামিক্যালি মেনুতে ক্লিক করে বিভিন্ন কম্পোনেন্টে যাওয়ার মতো অ্যাবিলিটি আমাদের এখনো হয় নাই। এটার জন্য আমাদের জানা দরকার রাউটিং। তো রাউটিং কীভাবে করবো সেটা পরে, আগে কয়েকটা কম্পোনেন্ট আগে বানাই নিই। ধরেন বেসিক কয়টা কম্পোনেন্ট, হোম, একটা হচ্ছে অ্যাবাউট, একটা কন্ট্যাক্ট, এই তিনটা পেজ। তা আমাদের এখানে বুটস্ট্র্যাপও অ্যাড করে রাখছি। বুটস্ট্র্যাপ অ্যাড করার জন্য ওই আপনি কমান্ড দেবেন। এই যে এই কমান্ড দিলাম, ওই 3.3.7 যেটা ইনস্টল হয়েছে এটা ইনস্টল করে নিলাম। নেওয়ার পরে প্রথম কাজ হবে, আপনি ইয়াতে যাবেন, কি বলে, angular.json-এ যাবেন। গিয়ে এই আর্কিটেক্ট, এইটার আন্ডারে যে স্টাইলস আছে সেইটা আপনি এখানে এসে এই লিঙ্কটা অ্যাড করে দেবেন। এটা আরো এক জায়গায় দিতে পারেন, সেটা হচ্ছে টেস্টের ক্ষেত্রে। এই যে টেস্টের ক্ষেত্রে একটা স্টাইল আছে, এখানেও দিতে পারেন। অনেক সময় আমরা অ্যাপ্লিকেশনটা যখন টেস্ট করব তখন এটার দরকার হতে পারে। তারপরে কি করবেন, আপনি সার্ভারটা যেটা সার্ভ দেওয়া ছিল এটাকে কেটে দিয়ে নতুন করে সার্ভ করবেন, তাহলে আপনার বুটস্ট্র্যাপ কাজ করবে। ঠিক আছে, এখন আসেন আমাদের এখানে যেটা আছে, আমরা যেটা ইনস্টল করছি এটা বেসিক একটা কম্পোনেন্ট, অ্যাপ কম্পোনেন্টটাই লোড হয়ে গেছে। আমরা আমাদের নতুন যে কম্পোনেন্ট বানাবো, তিনটা কম্পোনেন্ট, সেই তিনটা আগে বানাই নিই। তো এখানে গিয়ে কম্পোনেন্ট বানানোর জন্য আপনি এখানে কমান্ড দেবেন ng generate, তারপরে কম্পোনেন্ট বানাবো সেজন্য সি লিখলাম, অথবা কম্পোনেন্ট পুরোটাও লিখে দিতে পারেন। নাম দিলাম হোম। ঠিক আছে, দেওয়ার পরে এন্টার দিলাম। তো এখানে 4টা ফাইল ক্রিয়েট হবে, আর app.module.ts ফাইলটা আপডেট হবে। তারপরে আর একটা বানাই নিই, হোম বানালাম, এখন এখানে বানালাম অ্যাবাউট, এটাও বানাই নিই। 3টা পেজ হবে আমাদের ওয়েবসাইটে, সেই 3টা পেজ আগে বানাই, 3টা কম্পোনেন্ট বানাই নিই। এটা হচ্ছে কন্ট্যাক্ট। 3টা কম্পোনেন্ট ক্রিয়েট হলো। এখন এই কম্পোনেন্টগুলোকে আমরা রাউটিং দিয়ে লোড করব। রাউটিং মানে হচ্ছে আমরা ওয়েবসাইটে যে মেনু থাকে, যে মেনুতে ক্লিক করে বিভিন্ন জায়গায় যাই। যেমন ধরেন আমরা এখানে গিয়ে এই যে ওয়েবসাইটে এখানে গেলাম, এখানে একটা মেনু আছে না, এই মেনুতে ক্লিক করলে কি হয়, এই জায়গাটা চেঞ্জ হয় না। এখানে গিয়ে যদি আমরা এখন ধরেন এখানে যদি 22-এর জায়গায় আমি এখানে 12 লিখে এন্টার দিয়ে দেবো, তাহলে রাজনীতির পেজ থেকে যাবে কোথায়, এখানে জাতীয় নামে পেজে আসছে। তারপরে আমি এখানে ক্লিক করি, দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না। এই যে এইটাকে, এই যে আমার অ্যাড্রেস অনুসারে আমার কোন কন্টেন্ট লোড হবে এই ম্যাপিং করা হয়। এই ম্যাপিং করাকে বলা হয় রাউটিং করা। রাউটিং মানে হচ্ছে আপনার পাথ চিনে দেওয়া, যে কোন পাথে গেলে কি কন্টেন্ট পাবো। ঠিক আছে, এটা আমি প্রথম শিখছিলাম নেটওয়ার্কিং এর রাউটিং কথাটা। নেটওয়ার্কিং এর রাউটিং কিরকম হয়, যে আপনি কোনো একটা অ্যাড্রেসে যাবেন, কোনো একটা কম্পিউটারে, নির্দিষ্ট একটা কম্পিউটারে যেতে হলে আপনাকে কোন পথে যাবেন, কোন পথে যাবেন সেই পথটাকে বলা হয় রাউট সিলেক্ট করা। ঠিক আছে, এই কাজ করে কে, রাউটার নামে একটা ডিভাইস আছে না, এটা তো সবাই চেনেন, রাউটার। ঠিক আছে, এক জায়গা থেকে, এক দেশ থেকে আরেক দেশে যদি আপনি মেসেজ পাঠাতে চান, এই মেসেজটা সবচেয়ে কম দূরত্বের পথে বা সবচেয়ে শর্টেস্ট পাথ সিলেক্ট করে কখন কিভাবে যেতে পারে সেটা এই রাউটারগুলো সিলেক্ট করে। ঠিক আছে, রুট সিলেক্ট করে দেয়। তো রুট মানে হচ্ছে আপনার এরকম, আমাদের এখানে হচ্ছে এরকম অ্যাড্রেসগুলোকে বলা হয় রুট। এই রাউটে গেলে আমরা কি কন্টেন্ট পাবো সেটা ম্যাপিং করাই হবে রাউটিং করা। তা আমরা বলবো যে এখানে কি অ্যাড্রেস লিখলে কোন কম্পোনেন্ট লোড হবে সেই ম্যাপিং করে দিয়ে দেবো, সেই কাজটাকে বলা হয় রাউটিং করা। এখানে যদি আমি গিয়ে হোম লিখি, তাহলে যেন হোম কম্পোনেন্ট লোড হয়। তারপরে এখানে গিয়ে যদি আমি অ্যাবাউট লিখি, তাহলে যেন অ্যাবাউট কম্পোনেন্ট লোড হয়। অথবা এরকমও হতে পারে, এই লিখলে অ্যাবাউট কম্পোনেন্ট লোড হলো, অথবা এরকম কিছু লিখলে অ্যাবাউট কম্পোনেন্ট লোড হলো। ঠিক আছে, এমন না যে ওখানে
শুধুমাত্র অ্যাবাউটই হতে হবে, অন্য কিছু হওয়া যাবে না, যে কোনো কিছু হতে পারে। মানে মোট কথা আমার বলে দেওয়া অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেসটাই যেন নির্দিষ্ট একটা কম্পোনেন্ট লোড হয়, সেইটাকে বলা হবে রাউটিং। বুঝতে পারছেন? এখন যদি আমরা এখানে দেখি কোনো কিছুই হবে না, ঘুরে ফিরে ওই এক জায়গায় আসতেছে, শুধুমাত্র একটা কম্পোনেন্টই আছে, এটার জন্য আমাদের কি করতে হবে, রাউটিংটাকে এনেবল করে নিতে হবে। তো রাউটিং এনেবল করার জন্য আমাদের প্রথম কাজ হবে, আমরা এই অ্যাপের ভিতরে গিয়ে 3টা কম্পোনেন্ট বানাইছিলাম, সেগুলো ঠিকঠাক আছে। অ্যাপ ডট মডিউলে গিয়ে দেখি এগুলো ঠিকঠাক ইম্পোর্ট হয়ে গেছে, হয়েছে না 3টা? ডিক্লারেশনের ভিতরেও আসছে 3টা। আর এখানে বুটস্ট্র্যাপ হয়েছে কোনটা, অ্যাপ ডট কম্পোনেন্ট ডট অ্যাপ কম্পোনেন্টটা হচ্ছে বুটস্ট্র্যাপ হয়েছে। তো ওটা ওরকমই থাক, আমরা এগুলো আর কোনো কিছু চেঞ্জ করব না। এখানে এসে শুধুমাত্র আমরা একটা নতুন, আমরা অ্যাঙ্গুলারের মেইন একটা থেকে নতুন একটা জিনিস আমরা ইম্পোর্ট করব, সেটা হচ্ছে একটা হচ্ছে রাউটস আর একটা রাউটস মডিউল, রাউটার মডিউল একটা করব, আর একটা হচ্ছে রাউটস। এই দুটা ইম্পোর্ট করব। কোথা থেকে এই দুটো পাওয়া যাবে, হচ্ছে আপনার @angular / দিয়ে রাউটার নামে একটা জায়গা আছে, এখান থেকে আমরা এই দুটাকে ইম্পোর্ট করে নেব। ঠিক আছে, নিয়ে আমরা একটু চেক করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা। সার্ভার এখনো ঠিকঠাক রান করতেছে, তার মানে ঠিকঠাক ইম্পোর্ট হয়েছে। মনে রাখবেন এই দুটো, একটা হচ্ছে রাউটার মডিউল আর একটা হচ্ছে রাউটস। এই দুইটা ক্লাস, দুই ধরনের দুইটা ক্লাস আছে, এই দুইটা ক্লাস আমি ইম্পোর্ট করলাম। তো এই ক্লাসের এটাই ক্লাসের অবজেক্ট বানালে একটা অবজেক্ট হয়, সেই টাইপের একটা অবজেক্ট আমরা এখানে বানাই নেব। এখানে বানাইতে পারি অথবা অন্য। হ্যাঁ, নাম্বার লাইনটা যে অ্যাপ রাউটিং মডিউল, এটা তো আগে থেকেই ছিল, অটোমেটিক আসে এগুলো, এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনি রাউটিং ইয়েস করে দিলে, ওদের ইনস্টল করার সময় অ্যাপ বানানোর সময় আমাদের একটা ইয়েস বলতে বলছিল না, রাউটিং ইয়েস ওয়াই অথবা এন, তখন ওয়াই দিয়ে আসছিলাম, তখন সেই জন্য এটা আসছে অটোমেটিক। তো এটা নিয়ে টেনশন নাই। তাহলে এখন খালি কি করব, আমরা এই টাইপের একটা অবজেক্ট বানাই নেব। এই টাইপের অবজেক্ট মানে হচ্ছে এটা একটা ক্লাস, এইটার মতো করে একটা অবজেক্ট বানাবো। এটা একটা জেসন টাইপের অবজেক্ট হবে আর কি। এর একটা কনস্ট্যান্ট বানাই নিই, কনস্ট্যান্ট নিলাম, যে এই কনস্ট্যান্টের নাম দিলাম ধরেন অ্যাপ, দিলাম অ্যাপ রাউটিং, অ্যাপ রাউট, এরকম কিছু একটা দিলাম, দিয়ে বললাম ওটা টাইপ হবে এরকম। এটা তো জানেন না, টাইপ হিন্টিং। এটা দিয়ে আমরা পিএইচপি তো দেখছিলাম না, একটা ক্লাসের টাইপ হিন্টিং অথবা একটা ভেরিয়েবলের টাইপ হিন্টিং, মানে টাইপ এই যে একটা ভেরিয়েবল নিলাম, এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের টাইপ কি হবে, এই টাইপের, এটা একটা অবজেক্ট। তো সেইটার অবজেক্ট কিরকম, সেই জন্য বললাম এটা হবে আপনার এরকম একটা অ্যারে হবে, এর ভিতরে অনেকগুলো অবজেক্ট থাকবে। প্রতিটা রাউট এখানে গিয়ে বলবে এই রাউটে এক থাকে কি, পাথ থাকে। পাথে কি হয়, এখানে বলবো যদি হোম লিখি, স্ল্যাশ দিয়ে যদি ইউআরএল এ হোম লিখি, তাহলে কোন কম্পোনেন্ট লোড হবে সেই কম্পোনেন্ট বলে দিতে হবে। কম্পোনেন্ট নামটা এটা এখানে দিয়ে দিতে হবে। কম্পোনেন্ট আমার এই হোম কম্পোনেন্টটা লোড হবে। এটা গেল একটা, এটা অবশ্য একটা অবজেক্ট, এখানে ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। তারপরে কমা দিয়ে আরেকটা নিলাম, বললাম এখানে যদি অ্যাবাউট লিখি, তাহলে কোন কম্পোনেন্ট লোড করব, অ্যাবাউট কম্পোনেন্টটা লোড করব। ঠিক আছে, এই লেখাটা আপনি ইচ্ছা মতো লিখতে পারেন, তবে এটা এক শব্দের হওয়া দরকার, অথবা 2 শব্দের হলে হাইফেন দিয়ে দেবেন, কারণ এটা ইউআরএল এ বসবে। ইউআরএল এ কোনো প্রকার স্পেস অ্যাকসেপ্ট করে না, স্পেস দিলে আপনার রাউটিংটা এলোমেলো হয়ে যেতে পারে, এটা মনে রাখবেন। আরেকটা দিলাম কন্ট্যাক্ট কম্পোনেন্টটা লোড হবে। ঠিক আছে, এই গেল এইটুকু। আরও আছে এখানে কিছু সিচুয়েশন এখানে হতে পারে। কিরকম সিচুয়েশন, যে আপনি তো এই 3টাই দিলেন শুধু, এর বাইরেও তো কিছু সিচুয়েশন হতে পারে। কেউ তো ফাঁকা রেখে এন্টার দিতে পারে, কেউ বলতেছে ভুল পার্ট দিতে পারে। ঠিক আছে, ভুল মানে যে এই অ্যাবাউটের পরিবর্তে হোম লিখতে বানান ভুল লিখছে, তখন কোথায় যাবে? ভাই এরর পেজ দেখাবে, না
রিডাইরেক্ট করে আরেক পেজে নিয়ে যাবে, তাই না? তো সেটার জন্য ইয়া করা দরকার যে যদি কেউ এরকম করে লিখে এন্টার দেয়, স্ল্যাশ দিয়ে কোনো কিছুই দেয় নাই, তখন কোন কম্পোনেন্ট লোড হবে? আমরা বললাম তখন শুধুমাত্র তখন আমরা এখানে কম্পোনেন্টের দরকার নেই, আমরা রিডাইরেক্ট করে আমরা হোমে নিয়ে যাব। এখানে গিয়ে স্ল্যাশ দিয়ে হোম, ঠিক আছে? আর এটা বলা হয় রিডাইরেক্টের সময় বলা হয় যে এটা পাথটা কিভাবে ম্যাচ হবে, ম্যাচ করবে মানে একদম হুবহু যেন ম্যাচ হয়, বানান স্পেস ছোট হাতের বড় হাতের যেন ঠিকঠাক ম্যাচ করে, সেই জন্য আমরা বলা হয় এখানে বলবো পাথ ম্যাচ। এটা কি হবে, এখানে কি লিখতে হয় ফুল, ঠিক আছে? এটার মানে হচ্ছে এখানে যদি কেউ এভাবে লেখে তো রিডাইরেক্ট হয়ে হোমে চলে যাবে, মানে হোম যে পাথটা আমরা বানাইছি সেখানে চলে যাবে, সেইখানে যাওয়ার ফলে কি হবে, হোম কম্পোনেন্টটা লোড হবে। হোম কম্পোনেন্টের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটটা ব্রাউজারে শো করবে, ঠিক আছে? আর এই ম্যাচিংটা কিভাবে হবে যদি করে, সেটা ফুল পাথ ম্যাচিং হবে, মানে বানান ভুল হলে অথবা ছোট হাতের বড় হাতের সবকিছু ম্যাচ করে ওখানে রিডাইরেক্ট হবে। এখানেও আমরা এগুলো লিখে দিতে পারি, এই পাথ ম্যাচ, তোর দরকার না, হুবহু যদি লিখেই থাকে। আরেকটা সিচুয়েশন আছে, সেটা হচ্ছে ডাবল স্টার দিয়ে বলা হয়। এটা মানে হচ্ছে আপনার যদি কেউ বানান টানান ভুল লেখে অথবা এই কয়টা পাথের মধ্যে একটাও সে লেখে নাই, এই কয়টা বাদে যে কোনো কিছু লিখছে, তখন হচ্ছে ডাবল স্টার দিয়ে সেটা বোঝায়। তখন আমরা কোথায় নিয়ে যাব, হোমে নিয়ে যাব তাকে, অথবা অন্য কোনো কম্পোনেন্টও লোড করে দিতে পারি। যেমন কি এখানে ম্যাক্সিমাম সময় কি করে, এখানে গিয়ে একটা কম্পোনেন্ট বানাই, নাম দিলাম নট ফাউন্ড নামে একটা কম্পোনেন্ট বানাই দিলাম। তো বলে না 404 নট ফাউন্ড, এরকম একটা পেজ বানাবো। এইটা আমরা এখানে দিয়ে দিই নট ফাউন্ড, যেটা চেঞ্জ রিডু কন্টিনিউয়াস, তখন কি করবে, নট ফাউন্ডটা আমরা এখানে লোড করে দেব। হ্যাঁ সেভ দিইনি তখন তো, আচ্ছা লিখে নেই। এখানে গিয়ে বললাম এটা যদি ফাঁকা রাখে তাহলে রিডাইরেক্ট হবে, কোথায় রিডাইরেক্ট হবে, স্ল্যাশ দিয়ে হোমে রিডাইরেক্ট করব, আর এটার পাথ ম্যাচ করব ফুল, পাথ ম্যাচ, এটা হবে ফুল। আরেকটা করব, সেটা হচ্ছে এখানে যদি স্টার মানে ভুল যদি করে, তখন কি করব, কম্পোনেন্ট লোড করে দেবো। আমরা একটা কম্পোনেন্ট লোড করব, সেই কম্পোনেন্টের নাম হচ্ছে এই কম্পোনেন্ট, আর পাথ ম্যাচ ফুল এটার সময় দরকার হবে না, এই রাখলাম, ঠিক আছে? সব সিচুয়েশন আমাদের মাথায় রেখে কাজ করলাম। এখানে আরো যদি কোনো পাথ থেকে থাকে আমরা সেই পাথগুলো এখানে লিখে রাখবো, ঠিক আছে? আরো একটা জিনিস আছে, সেটা আমরা পরে বুঝাবো না, যে আমরা ওই যে এই কি বলে যে গেট মেথডে ডাটা পাঠানোর জন্য আমাদের অ্যাপ পাঠায় না, স্ল্যাশ দিয়ে আইডি পাঠায়, ওগুলো আমরা পরে দেখবো না। রাউটিং এ ওটাও একটা মেইন জরুরি জিনিস, কারণ ওই এক ডাটাটা আমাদের অ্যাক্সেস করতে হয়, ঠিক আছে? কিরকম অ্যাক্সেস করতে হয়, এখানে আমরা ওই যে প্রভাতিতে দেখলাম না, এখানে এই যে এই জিনিসটা, এটা তো অ্যাক্সেস না করলে ভিতরে আমি এই আইডি না নিলে তো আর কন্টেন্ট খুঁজে বার করতে পারবো না। তো রাউটিং এর ক্ষেত্রে এটাও একটা জরুরি জিনিস, এটা আমাদের মাথায় রাখতে হয়। কি জানি একটা এরর দিচ্ছে, হোম রিডাইরেক্ট লিখছি, হোম পাথ রিডাইরেক্ট, হোম রিডাইরেক্ট, এটা ওই বানান ভুল লিখছি, রিডাইরেক্ট টু হবে। এখন ঠিক আছে, রিডাইরেক্ট টু, ঠিক আছে? তো এই বানানটা একটু মনে রাখেন, এটা রিডাইরেক্ট টু, টিটা বড় হাতের দিয়ে। এই হচ্ছে আমাদের রাউটিং গুলো ঠিক করে নিলাম, এখনো অ্যাপ্লাই করি নাই। তো অ্যাপ্লাই করার জন্য আমার কি করতে হবে, এইখানে যেতে হবে যে ইম্পোর্টের ভিতরে গিয়ে কাজ করতে হবে, রাউটার মডিউলকে ব্যবহার করে। রাউটার মডিউল আমরা ইম্পোর্ট করছিলাম না উপরে, এইটাকে ব্যবহার করে আমাদের এইগুলোকে অ্যাপ্লাই করতে হবে এখানে এসে। তো এই অ্যাপ রাউটিং মডিউলটা এখানে থাক, যা যা আছে এখানে এরকমই থাক। আমরা এখানে মাঝখানে ব্রাউজার রাউটার মাঝখানে এসে বলে অ্যাপ রাউটার মডিউল, এখানে গিয়ে বললাম ফর রুট নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে আমরা পাঠাবো। এটার পরে কমা দিয়ে, না হলে এরর দেবে আবার। তো
এখানে প্যারামিটার হিসেবে পাঠাবো এই ভেরিয়েবলটা, এই কনস্ট্যান্টটা ভেরিয়েবল পাঠালাম। প্রথম প্যারামিটার হচ্ছে এই কনস্ট্যান্টটা, তারপরে আরেকটা জেসন ডাটা পাঠাবো। এইটা দিয়ে বললো মানে আমরা ট্র্যাকিং করব কিনা সেইটা বলে দেওয়া হয় যে enable ট্রেসিং, এটাকে বলবো ট্রু। ঠিক আছে, এটা দিলে আমাদের রাউটিংটা ঠিকঠাক কাজ করবে। এখন দেখি আমাদের এটা একটা সার্ভার ঠিক আছে। তারপরে এখানে যাই, এই যে হোমে গেছে দেখেন, এখানে গিয়ে যদি আমি এখন বলি কি বলি, এখানে গিয়ে অ্যাবাউট লিখি, যাচ্ছে না, তারপরে এক জায়গায় চলে যাচ্ছে সব। আর দাঁড়ানো, এটা নতুন আর একটা মডিউল বানাইতে হবে রাউটিং এর জন্য। এটা অ্যাঙ্গুলার সাইটে আছে এই কমান্ডটা, জেনারেট মডিউল অ্যাপ রাউটিং, ফ্ল্যাগ দিতে হয় মডিউল অ্যাপ। এখানে গিয়ে আমরা একটা মডিউলটা বানাই নি, দেখি কি হয়। কি হলো, মার্জ কনফ্লিক্ট, এটা আছে তো আছেই হবে। এই কমান্ডটা এটা দিয়ে, এইটা দিলে এটা আসে, ওই কমান্ডটা দিলেই এইটা জেনারেট হওয়ার পরে কি করতে হয় যে আমরা যে index.html এ যায়, এখানে এইটার পরিবর্তে রাউটার আউটলেট, এটা এখানে গিয়েও দেওয়া যায়। এইখানে গিয়ে আমরা রাউটার আউটলেট নামে একটা ইয়া দিয়ে আসবো, ট্যাগ দিয়ে আসবো। এই যে পুরো যে আমার এই কম্পোনেন্টটা লোড হচ্ছে না, এই কম্পোনেন্টটা, এইটার পরিবর্তে আমি এটা পুরো ইয়া করে দিয়ে, এটা কেটে দিয়ে এখানে জাস্ট আমরা কি বসাবো, রাউটার আউটলেট নামে একটা ট্যাগ বসাবো। রাউটার আউটলেট, এটা একটা ট্যাগ আমি কপি করি, এখানে বসাই। এই দেখেন এই অ্যাবাউট আসছে। এখন যদি এখানে হোম লিখি, হোম আসবে। এখানে কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট ওয়ার্কস, তিনটা আসছে না? এইটাই। আরো কিছু কাজ আছে, যেমন ধরেন আমরা এখন হচ্ছে আমরা এই কম্পোনেন্ট গুলো ঠিক করে আসি। ভিতরে হোমে গিয়ে কিছু একটা লিখে আসি, এই কম্পোনেন্টের এখানে না, এখানে গিয়ে আমরা h1 ট্যাগ দিয়ে এর ভিতরে লিখে আসি ওয়েলকাম টু হোম। টু আমার আগে টু হয় না, তারপরে দিলাম। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, এখানে গিয়ে লিখলাম h1 ট্যাগ দিয়ে ওয়েলকাম টু কন্ট্যাক্ট পেজ। তারপরে অ্যাবাউট পেজে যাই, HTML এর ভিতরে এখানে গিয়ে লিখলাম ওয়েলকাম টু, এটা অ্যাবাউট। এখন আমরা যদি যাই ব্রাউজারে, দেখবো যে এই যে লেখাগুলো আসছে। এখানে যদি কিছু না লিখি, এন্টার দেই, তাহলে হোমে চলে যায়, কোথাও যাচ্ছে না হোমে। তারপরে এখানে গিয়ে যদি আমি অ্যাবাউট লিখি, তাহলে অ্যাবাউট পেজ। আবার যদি এখানে গিয়ে কন্ট্যাক্ট লিখি, তাহলে কন্ট্যাক্ট পেজ আসতেছে না? এইটাই। তো এখন এই লিঙ্কগুলো করবেন কি ভাবে? এই পেজগুলো তো আমরা এখানে লিখতে পারতেছি, কিন্তু মেনু বানাইতে হবে। তো মেনু বানাইতে হলে আপনাকে এখানে একটু অন্যভাবে বানাইতে হবে। যেমন ধরেন আমরা কোথায় মেনু বানাবো, ধরেন এখানে গিয়ে বানালাম রাউটার আউটলেটের উপরেই, সব পেজের কন্টেন্টগুলো মেনুর নিচে এসে অ্যাড হবে। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে, সবগুলো কম্পোনেন্ট থেকে ডাটাগুলো নিয়ে এসে HTML টেমপ্লেট থেকে যা যা পায় সেটা নিয়ে এসে এই app.component.html এর এই জায়গাটায় বসায় দেয়। ঠিক আছে, এর উপরে যদি আপনি কিছু একটা লেখেন, h1 ট্যাগ দিয়ে ধরেন আপনি এখানে লিখলেন যে, আপনি ধরেন এখানে লিখলেন ওয়েবসাইট কথাটা লিখলেন, এই ওয়েবসাইট কথাটা সব পেজেই সেম থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কোন জায়গাটা, এই জায়গাটা চেঞ্জ হবে। কম্পোনেন্টগুলো এখানে এসে লোড হবে। তারপর এখানে গিয়ে আপনি ধরেন এখানে গিয়ে হোম লিখলেন, হোমেও ওয়েবসাইট লেখাটা আছে। তারপরে অ্যাবাউটে যদি যান, অ্যাবাউটে ওয়েবসাইট লেখা আছে, খালি চেঞ্জ হয়েছে কোনটুকু, এইটুকু। তো আমরা মেনুটা এখানেও বানাইতে পারি। তো মেনুটা ওখানে বানানোর জন্য এখানে আমি একটা ধরেন এটা কেটে দিলাম, এখানে মেনু বানাবো। এখানে গিয়ে ধরেন আমি লিখলাম, আমরা একটা বুটস্ট্র্যাপের, এটার ভিতরে বুটস্ট্র্যাপ অ্যাড করা আছে, বুটস্ট্র্যাপের একটা সিম্পল একটা মেনু নিয়ে আসি। ঠিক আছে, বুটস্ট্র্যাপ 3 মেনু অথবা ন্যাব,
ন্যাপ বার এটা কপি করে নিয়ে এসে আমরা এখানে বসাই দিলে সুন্দর কাজ করবে। আর কোথায় গেল ন্যাপ বার ডক্স যাই, এটা আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম। এত কিছু রাখবো না, আমরা এখানে 3টা মেনু রাখবো, তো এইগুলো ফালাই দেব, ম্যাক্সিমাম জিনিসপত্র ফালাই দিই, ফর্ম ফালাই দিই। এগুলো নিয়ে কনফিউশন আছে নাকি আপনাদের? আবার ব্র্যান্ড ট্র্যান্ড এরকম এগুলো যা আছে তা থাক, আমরা খালি মাঝখানে মেনু চেঞ্জ করব। এই যে একটা আছে, এই একটা, এই ড্রপ ডাউন এগুলো বাদ, ঠিক আছে? তো এই লিঙ্ক এখানে গিয়ে লিখলাম হোম, এখানে লিখলাম অ্যাবাউট, এই অ্যাক্টিভ ট্যাক্টিভ এগুলো বাদ দিই। দেখি মেনুটা এখানে আসছে কিনা। আসছে না মেনুটা? এখানে ক্লিক করলে যেন হোমে যায়, এখানে গিয়ে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যায়, আরেকটা মেনু বানাই। আরেকটা হচ্ছে এখানে গিয়ে ধরো কন্ট্যাক্ট, ঠিক আছে? খালি কি হবে, এখানে এই স্টেপের পরিবর্তে আমরা এখানে বসাবো রাউটার লিঙ্ক। রাউটার লিঙ্ক নামে একটা ইয়ে আছে, এখানে গিয়ে বলি রাউটার লিঙ্ক, এলটা বড় হাতের। আর এইখানে গিয়ে আপনি লিঙ্কগুলো বসাবেন। কি এখানে আপনি বসাবেন যে হোম, আর এখানে বসাবেন অ্যাবাউট, আর এখানে বসাবেন কন্ট্যাক্ট। এই তো হয়ে গেছে, আর কিছুই লাগবে না। এখন আপনি এটা রিফ্রেশ দেন, এখানে গিয়ে হোমে ক্লিক করেন, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, হয়েছে না? এইটাই আর কি। এখন আপনি যদি এখানে গিয়ে একটা ফর্ম বানান, যেমন ধরেন আপনি এই হোমে গিয়ে হোম কম্পোনেন্টে এখানে হোম থাকলো, এখানে গিয়ে আপনি একটা টেবিল বানান। টেবিল একটা টিয়ারের ভিতরে ধরেন এখানে গিয়ে লিখলেন নেম, তারপর লিখলেন রোল, ধরেন এখানে গিয়ে লিখলেন ক্লাস, তারপরে কয়েকটা টেবিলে কয়টা আছে? 3টা না? ধরেন আমরা ফাঁকাই রাখলাম, এটা কপি করে খালি বড় সড়ো একটা টেবিল বানাই। টেবিলে ক্লাসগুলো দিয়ে আসি, যেহেতু বুটস্ট্র্যাপ 3 অ্যাড করা আছে, এখানে টেবিল বর্ডার। দেখেন এখানে হোমে গিয়ে এই যে টেবিলটা আসছে না, ডাটা দিয়ে দরকার না, ডাটা না দিলে ঠিকঠাক বুঝতে পারতেছি না। বোঝানোর জন্য আর কি লিখি টেস্ট, এই যে আসছে। বুটস্ট্র্যাপ কাজ করতেছে না নাকি? টেবিল বর্ডার, বুটস্ট্র্যাপ ঠিকঠাক তো কাজ করার কথা। বুটস্ট্র্যাপ ওখানে কাজ করলে এখানে কাজ করতেছে না কেন? যাই হোক, এটা পরে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। তো দেখেন এটা আপনার কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, অ্যাবাউটে গেলাম এটা নাই, অন্য কিছু কমে আসলাম, এরকম। এটা হচ্ছে মেইন রাউটিং এর মেইন কনসেপ্ট।